এখন আমরা 2 এর অঙ্কগুলো সলভ করব। কি বলছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সেটগুলো কিসে আছে, তালিকা পদ্ধতিতে। দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতর কমা দিয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। আমাদের সেট গঠন পদ্ধতি অর্থাৎ এই টাইপের, একের মতো যে এই টাইপের করতে হবে, বিভিন্ন শর্তের মাধ্যমে করতে হবে, বুঝছো? আচ্ছা, আমরা এখন এগুলো সলভ করবো। এখানে দেখো এই যে অঙ্কটা 3, 5, 7, 9, 11 এগুলা কি বিজোড় সংখ্যা। এখন আমরা কি দেখতে পারতেছি, 1 থেকে এই সবগুলো মান বড় না। এই যে 1 থেকে দেখো 1টা কেন ধরলাম, আমি তো 0 ধরতে পারতাম, কারণ 1 ধরবো, এগুলা তো বেজোড় সংখ্যা। তো 1 তো বেজোড় সংখ্যা, 1 থেকে এই মানগুলোকে x ধরে নি। 1 থেকে এই মানগুলো বড় অর্থাৎ xটা বড়। এবং দেখো 11-র পরের বেজোড় সংখ্যাটা কি 13 না। 13 থেকে এই x এর মানগুলো কি ছোট। যেই দিকটা ছোট এই দিকে একটা মাথা রেখে দিব, আর যেই দিকটা বড় ওই দিকটা দুইটা মাথা রেখে দিব, এইটাই। আচ্ছা, এখন আমরা অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে কি 3, 5, 7, 9, 11 এইটা। এখানে প্রত্যেকটি উপাদান 1 থেকে কিন্তু এই বক্সের যে উপাদানগুলো সবগুলো বড়, 1 থেকে বড়। এবং আমরা কি ধরতে পারি, এবং 13 থেকে এর পরের বিজোড় সংখ্যা, 11-র পরের বিজোড় সংখ্যাটা কত 13, এবং 13 থেকে কি ছোট, বুঝছো? 13 থেকে ছোট। আর এইগুলা কি বিজোড় সংখ্যা না? হ্যাঁ, ছোট। এই যে বিজোড় ইচ্ছে করলে স্বাভাবিক সংখ্যাটা লিখে দিতে পারো, কারণ স্বাভাবিক সংখ্যা, দেখো স্বাভাবিক সংখ্যা মানে কি, এই যে 1, 2, 3, 4, 5, 6 এরকম। তো এই যে স্বাভাবিক সংখ্যা, এর মধ্যে দেখো বেজোড় সংখ্যা আছে 1, 3, 5, আবার জোড় সংখ্যাও আছে 2, 4, 6, এগুলা জোড় সংখ্যা। তো এই কারণে বিজোড়টা যে স্বাভাবিক সংখ্যা ওইটা লিখে দিলাম, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। বুঝতে পারছো? প্রত্যেকটি উপাদান 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। এখন আমাদের নির্ণয় সেটটা দিতে হবে, নির্ণয় সেট, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা কি লিখবো, x belongs to n, মানে এই মানগুলো কি স্বাভাবিক সংখ্যা, আর এইগুলাকে কি ধরা হয়েছে, x ধরা হয়েছে। x belongs to n such that, বা যেন xটা কি, xটা হচ্ছে বিজোড় সংখ্যা, বা বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখতে পারো, বিজোড় সংখ্যা। এবং এর শর্তটা দিতে হবে, শর্তটা হচ্ছে 1 থেকে এই সবগুলাকে x ধরা হয়েছে, 1 থেকে x, অর্থাৎ এই উপাদানগুলো বড় এবং এই উপাদানগুলো কার থেকে ছোট, এই যে 13 থেকে এই উপাদানগুলো ছোট না। x এর মানগুলো এখন ছোট, সেই কারণে আমরা কি দিব, একটা মাথা x এর দিকে দিব, অর্থাৎ 13 থেকে x এর মানগুলো কি ছোট, বা 13টা কি বড়, কার থেকে বড়, x থেকে বড়। x এর যে মানগুলো ওইগুলা থেকে বড়, যেই দিকটা বড় ওই দিকে দুইটা মাথা দিবা, আর যেই দিকটা ছোট ওই দিকে একটা মাথা যে এই যে একটা মাথা, এই মাথাটা দিবা। দেন তোমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, বুঝছো? একদম ইজি। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। আচ্ছা দেখো, খ নাম্বারটা 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এই যে উপাদানগুলো, এগুলা কি দেখো তো, এগুলা কি, এগুলা 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক আবার কি, 36-কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলি গুণনীয়ক। যেমন 36-কে 1 দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 3 12 36, 4 নং 36, 6 6 36, 9 দ্বারা যায়, 12 দ্বারা যায়, 18 যায়, 36 দ্বারা তো 36-কে ভাগ যায়। তো যেহেতু সবগুলো ভাগ যাওয়া যায় বা দেওয়া যায় 36-কে, তো এই সংখ্যাগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। আচ্ছা, প্রথমে দেওয়া আছে, দিয়া তুলবা সংখ্যাগুলো। দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। ওকে, এখানে প্রত্যেকটি উপাদান 36 এর
36-এর গুণনীয়ক, এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক, এবং আমরা একটা শর্ত সেট করে দিই, এবং প্রত্যেকটি উপাদান যদি 36-এর গুণনীয়ক হয় এবং এই সবগুলো সংখ্যাকে যদি এক্স ধরি, সবগুলোকে যদি এক্স ধরি, এক্সটা কার থেকে বড় নয়? 36 থেকে এক্স এর মানটা কি ছোট? কিন্তু আসলে তো এখানে 36 বিদ্যমান, তো আমরা নিচে এই দাগটা দিয়ে দিব। এর মানে 36 থেকে এক্স এর মানগুলো ছোট অথবা কি সমান 36-এর সমান। যখন কোন একটা মান বিদ্যমান থাকবে তখন নিচে এই চিহ্নটা দিয়ে দিবা। আর যদি এখানে 42 থাকতো, কথার কথা 42 ধরতাম, তাহলে এই যে এক্স এর মানগুলো 42 থেকে ছোট, তখন আর এই নিচে টান দেওয়ার দরকার হইতো না, বুঝছো? আচ্ছা, এবং শর্তটা দিয়ে দিচ্ছি। এবং শর্তটা হচ্ছে তোমার এই 36 থেকে বড় নয়, মানগুলো কি 36 থেকে বড় নয়। তো নির্ণয়ের সেট x belongs to n is to x কি? x হচ্ছে 36-এর গুণনীয়ক, x 36-এর, এই যে x হচ্ছে কি? x এগুলা হচ্ছে x এর মান। হ্যাঁ, x ধরছি আমরা, x হচ্ছে কি? এই x এর এই মানগুলোকে x ধরা হয়েছে। এই x হচ্ছে 36-এর গুণনীয়ক, আমরা অলরেডি দেখছি সবগুলা হচ্ছে 36-এর গুণনীয়ক। এবং শর্তটা কি? শর্তটা হচ্ছে 36 থেকে x এর মানগুলো ছোট অথবা কি 36-এর সমান। শেষ। দেখো এখানের যে এই মানগুলো 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, অর্থাৎ এইগুলা হচ্ছে তোমার 4-এর গুণিতক, মানে 4-এর নামতা। এবং এগুলা কি 40 থেকে কিন্তু বড় নয়। এগুলাকে যদি আমি x ধরি, তো xটা কি 40 থেকে x এর মানগুলো বড় নয় অথবা সমান, 40 থেকে x এর মানগুলো ছোট অথবা কি সমান। যেহেতু 40টা আমি ধরেছি, 40টা এই উপাদানগুলোর মধ্যে বিদ্যমান, তো নিচে অবশ্যই দাগটা দিতে হবে। আচ্ছা, 40-এর পরবর্তী যে গুণিতকটা ওইটা কি? 44। তুমি যদি 44 ধরো তাহলে আর নিচে এই টানটা দেওয়ার দরকার নেই, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে 44 থেকে x এর মানটা কি ছোট, বা x এর মানগুলো কি ছোট। আচ্ছা, তো দেওয়া আছে, তুললাম প্রথমে দেখো তুললাম, ঠিক আছে, প্রথমে তুললাম। এখানে প্রত্যেকটি উপাদান কি 4-এর গুণিতক। এখানে প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক, এবং 40-এর কি নয়? 40-এর বড় নয়। হ্যাঁ, এখানে প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক, এবং আমি ধরছি 40-এর বড় নয়। তুমি ইচ্ছে করলে 44 দিতে পারো, 44 থেকে উপাদানগুলো ছোট, এটাও লিখতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। আচ্ছা, তো নির্ণয়ের সেট x belongs to n, x, এই xটা কি? xটা হচ্ছে 4-এর গুণিতক, এবং 40 থেকে x এর মানগুলো ছোট অথবা কি সমান, বুঝছো? সমান x এর মানগুলো 40 থেকে ছোট অথবা কি সমান, বুঝছো? আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারটা করি। তো দেওয়া আছে +-4, +-5, +-6, এটা হচ্ছে প্রশ্নটা তোমাদের। এখন আমরা ধরবো x ইকুয়ালস টু, যদি +-4 হয় তাও আমরা বর্গ করব x²। এখন +-4 মনে রাখবা, বর্গর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না চিহ্নগুলা। এই ক্ষেত্রে আমরা জাস্ট x এর জায়গায় যদি 4 ধরি, 4² মানে 4 4 16। আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছি যে বর্গের ক্ষেত্রে +- কোনো প্রভাব ফেলে না, মানটা প্লাসেরই আসে। এবং আর যদি পাওয়ার হিসেবে যদি বেজোড় থাকে, এই ক্ষেত্রে প্লাসেরটা প্লাস আসবে, মাইনাসেরটা মাইনাস আসবে। যেহেতু +-4 ধরেছি, আমরা অ্যান্সারটা আমাদের প্লাস-মাইনাসই আসবে। আচ্ছা, 4-এর উপর কিউব। এখন 4-এর উপর কিউব মানে 3টা 4 গুণ দিলে হবে 64। আচ্ছা, তারপর আমাদের x সমান +-5 হলে x²,
5 5 কত হবে 25 এবং x এর জায়গায় যদি 5 বসে উপরে তো কিউব 3টা 5 গুণ দিলে হবে 125। আচ্ছা আর প্লাস মাইনাস থাকবে 125। আবার x সমান প্লাস মাইনাস 6 হলে x স্কয়ার 6 6 কত 36 এবং x কিউব প্লাস মাইনাস 3টা 6 গুণ দিলে হবে 216। তো এখানে কি দেখতে পারতেছি আমরা? এখানে দেখতে পারতেছি এই উপাদান সমূহের যে বর্গটা এটা 16 অপেক্ষা বড় বা সমান। 16টা যেহেতু ধরছি আমাদের সমান কথাটা লিখতে হবে বড় বা সমান। এবং তোমার ঘন x কিউব মানে কি ঘন, ঘনটা হচ্ছে 216 অপেক্ষা ছোট বা সমান। 216টা ধরেছে যেহেতু সমানটা বলতে হবে। আচ্ছা এখানে উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় বা সমান। 16 অপেক্ষা কি বড় বা সমান এবং ঘন 216 অপেক্ষা ছোট বা সমান। বুঝছো? 216 অপেক্ষা কি ছোট বা সমান। তো আমাদের নির্ণয় সেটটা কি হবে? নির্ণয় সেট x বিলংস টু আমরা কি দিব z দিব। z কেন দিব? কারণ প্লাস মাইনাস 4 আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা এগুলা। তো এইটাই দিব যে x এর মানগুলা যে আমরা পাইছি এগুলা কিসের? এগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা। নির্ণয় সেট x বিলংস টু z সাজ দ্যাট বা যেন বলতে পারো যেন x স্কয়ার আমরা যে বর্গ করেছি x স্কয়ার এই বর্গটা কি বলছি? উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড়। তো বর্গগুলা 16 অপেক্ষা বড় বা সমান। বর্গগুলা যে করছি এগুলা 16 অপেক্ষা কি বড় না বা সমান না? 16 অপেক্ষা হয়তো বা বর্গটা বড় না, এখানে 17 না, কিন্তু এইটা তো আমরা বুঝতে পারতেছি যে 16 অপেক্ষা বড় অথবা কি সমান। আচ্ছা আমরা আবার বুঝি বিষয়টা। x বিলংস টু z কেন দিছে এটা তো বুঝতে পারছো। z মানে পূর্ণ সংখ্যা, এখানে প্লাস মাইনাস 4 ধরা হয়েছে এই জন্য। এই যে প্লাস মাইনাস 4 আছে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমি এখানে কি বলছি যে x স্কয়ার অর্থাৎ বর্গ 16 অপেক্ষা বড়। এখানে জাস্ট প্রথম সর্বনিম্নটা কত আছে? 16 আছে না? তারপরে বর্গটা কত? 25 36। তো আমি যখন 16টা ধরবো তখন এটাকে কিভাবে নিচে আমাদের অবশ্যই এই টানটা দিতে হবে। এর মানে বুঝাই বর্গটা কি 16 অপেক্ষা বর্গটা বড় বা বর্গগুলো বড় অথবা কি সমান 16 এর সমান। আচ্ছা এবং ঘনটা কি? এই যে দেখো 216। আচ্ছা ঘনটা হচ্ছে কি 216 অপেক্ষা, ঘনটা হচ্ছে 216। আমরা যে ঘনটা করলাম অ্যান্সার গুলো ঘন কি বের হয়েছে? 64 125 এবং 216 বের হয়েছে। তো এই গণের অ্যান্সারটা কি 216 থেকে কি গণের অ্যান্সারগুলো কি ছোট না? কিন্তু এখানে যেহেতু আমি 216 ধরেছি তো আমাদের অবশ্যই নিচে টানটা দিতে হবে, অর্থাৎ 216 থেকে গণের এই মানগুলো কি ছোট অথবা কি সমানও বলতে পারি। ওকে বুঝছো এখন?